जय हिंद दोस्तों। तुम्हारे यूट्यूब चैनल में तुम्हारे स्वागतम जाने। वो दिन भी आ गया और समय भी आ गया, जिस चीज़ का बेसब्री से इंतजार था वो भी आ गया। फाइनली কিন্তু আমাদের যে এসএসসি রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। কাল কিন্তু রাত 11:50 নাগাদ কিন্তু পাবলিশ হয়েছে। আমি তোমাদের টেলিগ্রামে তোমাদের জানিয়ে দিয়েছি। তো এখানে তোমাদের ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাট অফ, আমাদের কাট অফ নিয়ে কিন্তু ডিসকাশন করব এবং কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট চেক করতে পারেনি, কীভাবে চেক করবে সেটাই খুঁজে পাচ্ছে না। তো তোমাদের স্টেপ বাই স্টেপ সহজভাবে তোমাদের সব কিছু বুঝিয়ে দেবো। লাস্ট পর্যন্ত তোমরা দেখবে যারা কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট যারা চেক করতে পারোনি, তো তোমাদের কাট অফ লিস্ট তোমরা কীভাবে চেক করবে এবং তোমার রেজাল্টে তোমার নাম তোমরা কীভাবে চেক করবে, তো এ টু জেড সব কিছু বলে দেবো। সব কিন্তু অনেকটা কিন্তু হাই গেছে, আর কিন্তু অনেকের কিন্তু এখানে সিলেকশন হয়নি, আবার অনেকের কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো যাদের তো সিলেকশন হয়নি তাদেরকে একটা কথাই বলবো, তো তোমাদের কাছে দুটো রাস্তা আছে। এক তো তোমরা ঘরে তোমরা বসে হার মেনে তোমরা ডিমোটিভেট তোমরা হতে থাকো। দুই হচ্ছে নিজেকে তৈরি করো, কারণ 2025-এর ভ্যাকেন্সি অলরেডি রিলিজ হয়ে গেছে এবং 2026-এর ভ্যাকেন্সিও রিলিজ হয়ে গেছে। তো আজ থেকে নিজের কাছে কসম খেয়ে নাও যে এমন কিন্তু আমি প্রিপারেশন করবো যে নেক্সট ভ্যাকেন্সির জন্য আমার জন্য কাট অফের ভিডিও দেখতে না যেন হয়, ঠিক আছে। এবং যাদের চলে গেছে তাদেরকে বলবো, তো তোমাদের বিএসএফ, তোমাদের এইচসিএম এ তোমাদের ভ্যাকেন্সি তোমাদের প্রতি বছর কিন্তু আসবে, যেখানে তোমাদের বয়স তোমাদের 18 থেকে 25। তো ওই ভ্যাকেন্সিগুলো তোমরা দেখো, এবং টেস্ট ম্যানের ভ্যাকেন্সিও আছে যেগুলো বয়স কিন্তু 18 থেকে 25 লাগে, ঠিক আছে। তো দিল্লি পুলিশের ভ্যাকেন্সি আসছে, তো কিছুদিন পর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, সেখানেও তোমাদের এজ লাগছে 18 থেকে 25। তো এইসব ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু দেখতে তোমরা পারো। তো বারবার করে বলছি, তোমরা কিন্তু কেউ হার মারবে না। নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন করো। तो असफलता एक चुनौती है, उसे स्वीकार करो, कहाँ कमी रह गई देखो और सुधार करो। तो जब तक ना सफल हो नींद चैन को त्यागो तुम, संघर्ष का मैदान छोड़ के मत भागो तुम, कुछ किए भी नहीं जय जयकार नहीं हो, कोशिश करने वालों की कभी हार नहीं होती। तो তার জন্য কেউ হার মানবে না। তো চেষ্টা করেছি, হয়নি, ঠিক আছে, পরের বার নিশ্চয়ই নেবো, ঠিক আছে। তো এবার হলে তোমার লাস্ট চয়েস হতো, তো পরের বার তোমরা ফার্স্ট চয়েস নেবে, ঠিক আছে। তো আর যাদের সিলেকশন হয়ে গেছে তাদের পরিবারকেও কংগ্রাচুলেশন, তাদেরকেও কিন্তু অনেক অনেক কংগ্রাচুলেশন, কারণ এখানে ফর্ম ফিল আপের সংখ্যা দিয়ে দেখো আমাদের 50 লাখ প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে। তো তার মধ্যে তুমি কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল কত, 46,000। তো 46,000-এর মধ্যে তুমি আসতে পেরেছো। তুমি এক্সট্রা তুমি স্ট্রাগল করেছো, তার জন্য কিন্তু তুমি এই 46,000-এর মধ্যে তুমি আসতে পেরেছো। তো যাদের তো সিলেকশন হয়ে গেছে, তো এখানে নয়, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে যাবে, ইনস্টাগ্রাম যে তোমরা পার্সোনালি তোমরা আমাকে মেসেজ করবে যে তোমার কোন ফোর্সে কার কার কিন্তু সিলেকশন হয়েছে। আর তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো স্টাফ সিলেকশন কমিশন। তো এবং সাবজেক্ট তোমরা যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি, তো আসাম রাইফেল এক্সামিনেশন 2024 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে যে আমাদের এক্সাম যে কন্ডাক্ট হয়েছিল 20 তারিখ থেকে কন্ডাক্ট হয়েছিল 7 তারিখ পর্যন্ত, এবং আর একটা কিন্তু আমাদের এক্সাম ক্যান্সেল হয়ে কিন্তু রি এক্সাম হয়েছিল 30 তারিখে, 30শে মার্চ। তো টোটাল কিন্তু আমাদের ফিজিক্যালের জন্য কিন্তু ছেলে ডেকেছিল 3,51,176 জন। তো এখানে মেল এবং ফিমেলের সংখ্যা কিন্তু দিয়ে দিয়েছে, এবং কিন্তু একটা গড়িজনটাম জারি করেছিল, তোমরা এখানে দেখতে করেছিল এসএসসি তরফ থেকে, যেখানে আমাদের বলা হয়েছিল ফিজিক্যাল এবং মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন সব কিছু কিন্তু একসঙ্গে হবে, ঠিক আছে। এবং সেটা চলেছিল কবে, 23 তারিখ থেকে আমাদের শুরু হয়েছিল সেপ্টেম্বরে, যেটা কিন্তু আমাদের 9 তারিখ লাস্ট হয়েছিল। না, রি মেডিকেল কিন্তু শেষ হয়েছে আমাদের 14/11 কিন্তু শেষ কিন্তু হয়েছে। তো এখানে তোমাদের অনেক কিছু বুঝতে হবে, তোমরা ভালোভাবে তোমরা দেখো। এখানে ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখো 46,617 কিন্তু এখানে ভ্যাকেন্সি, এবং এ মানে কিন্তু বিএসএফ, বি মানে কিন্তু সিআইএসএফ, সি মানে কিন্তু সিআরপিএফ, ডি মানে কিন্তু এসএসবি, এবং ই মানে কিন্তু আইটিবিপি, এম মানে কিন্তু আসাম রাইফেলস, এবং কিন্তু এস মানে কিন্তু এসএসএফ, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে পোস্ট যে কোড, এই পোস্ট কোডগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। যার কিন্তু নামের জায়গায় এ লেখা থাকবে, তার মানে তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে তোমার বিএসএফ তোমার সিলেকশন হয়েছে। যার এখানে ডি লেখা থাকবে তোমার নামের সোজা, তোমার কিন্তু এখানে সি তোমার এসএসবিতে তোমার সিলেকশন হয়েছে বলে তোমার কিন্তু এখানে বুঝে নিতে হবে। তো আরও এখানে কিছু কিছু তোমাদের জিনিস বলা আছে, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো টোটাল যে ফিমেলদের কিন্তু ভ্যাকেন্সি ছিল 5,150 ভ্যাকেন্সি ছিল, তাদের মধ্যে কিন্তু এখানে সিলেকশন হয়েছে 4,891 জন কিন্তু এখানে সিলেকশন হয়েছে। কারণ কিন্তু এখানে কিছু কিছু স্টেট আছে যেগুলো কিন্তু মেয়েদের ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে যায়। তো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএস ক্যাটাগরি তোমরা যদি দেখো, মেয়েদের ভ্যাকেন্সি কিন্তু খালি থেকে গেছে, ঠিক আছে। এরপর যদি দেখো ছেলেদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, তো 41,467 কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, এবং এখানে সিলেক্টেড হয়েছে স্টুডেন্ট 39,375 জন কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। তো এখানেও কিন্তু কিছু স্টেট আছে যেখানে কিন্তু ভ্যাকেন্সি খালি থেকে যায়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ছেলেদের কিন্তু ভ্যাকেন্সি ছিল 604, এখানে সিলেকশন নিয়েছে জাস্ট 250+ স্টুডেন্ট কিন্তু সিলেকশন হয়েছে, আর বাদবাকি সিট কিন্তু এখানে খালি থেকে গেছে। তো এটাই কিন্তু হয়। এরপরে দেখো এখানে কিছু স্টুডেন্টকে কিন্তু এখানে ইউআরে কাউন্টিং করে নিয়েছে, কারণ তাদের যে নাম্বার ছিল তাদের নাম ইউআর কিন্তু ফাইট কিন্তু করে গিয়েছিলো, তার জন্য তাদের নাম্বার বেশি ছিল, তার জন্য এখানে ইডাব্লিউএস এর কিছু স্টুডেন্টকে এখানে ইউআরে কাউন্টিং করে নিয়েছে, এবং এসসি এসটি সব কিন্তু ইউআরে কাউন্টিং কিন্তু করে নিয়েছে। তারপরে তোমরা যে নাম যে তোমরা দেখতে পাবে, তো এনুকজার এতে তোমরা কিন্তু এখানে ফিমেলদের তোমরা ক্যান্ডিডেট তোমরা নাম তোমরা দেখতে পেয়ে যাবে। তো এসএসএফ যারা সিলেক্টেড হয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি,
তো এনুকজার 2তে কিন্তু মেয়েদের কিন্তু নাম লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে, এবং এনুকজার 3তে কিন্তু এখানে এসএসএফ যে ছেলেদের এসএসএফ অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি নামের লিস্ট দেখতে পেয়ে যাবে, এবং এনুকজার 4তে কিন্তু এনুকজার যে 4 আছে সেখানে তো ছেলেদের কিন্তু তোমরা নামের লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর দেখো এখানে তোমাদের পার্ট এ, পার্ট বি, তারপরে ডেট অফ বার্থ, তারপরে যে নাম যে অ্যালফাবেটিক্যাল আছে, তো সেই হিসাবে তোমাদের যে নামের লিস্ট, তোমাদের নামের লিস্ট সেই হিসাবে তোমাদের কিন্তু সিলেকশন হচ্ছে। কারণ ধরো এখানে 22 নাম্বার আছে, তো আরও একজন স্টুডেন্টের 22 নাম্বার আছে, তো সেখানে তার নাম্বার দেখবে যে এ পার্টে যার কিন্তু এখানে বেশি নাম্বার আছে তার কিন্তু এখানে সিলেকশন হবে। তো না হলে তার ডেট অফ বার্থ দেখবে, তারপরে তার কিন্তু নামের স্পেলিং, তারপরে তার নামের অ্যালফাবেটিক্যাল দেখবে। তো দেখো এখানে কিছু স্টুডেন্ট আছে যেগুলো রোল নাম্বার দিয়ে দিয়েছে, যেগুলো কিন্তু তাদের এখন কোর্ট কেস চলছে হাইট এবং চেস্টের ম্যাটার নিয়ে, তাদের কিন্তু রেজাল্ট হোল্ডে রেখেছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 845 জন ক্যান্ডিডেট উইথ হেল্ডে কিন্তু রেখেছে, যাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি থাম্বেল প্রবলেমের জন্য, তাদের কিন্তু এখানে 445 জনকে কিন্তু উইথ হেল্ডে কিন্তু রেখে দিয়েছে। তারপরে দেখো তোমরা যে এসএসসির যে ওয়েবসাইটে যাবে, তো তোমরা কিন্তু লিস্ট তোমরা 1-এ তোমরা ফিমেল যে ক্যান্ডিডেটে তোমার নামের লিস্ট পেয়ে যাবে, এবং লিস্ট 2-তে কিন্তু এখানে ছেলেদের যে মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু নামে তোমার লিস্ট পেয়ে যাবে, এবং লিস্ট 3-তে কিন্তু উইথ হেল্ড ক্যান্ডিডেট আছে, যে উইথ হেল্ড ক্যান্ডিডেট তোমরা কিন্তু নামের লিস্ট পেয়ে যাবে। তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। তো চলো প্রথমে আমি তোমাদের কাট অফে তোমাদের নিয়ে যাচ্ছি, মেন মুদ্দে আমি নিয়ে আসি। তো এখানে এসএসএফ এর তোমরা কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, এটা ফিমেলদের। তো অল ইন্ডিয়া কাট অফ তোমরা দেখে নেবে, এসএসএফ এর দেখে আমাদের কিছু লাভ নেই। তো প্রথম যে আমাদের কাট অফের দিকে নিয়ে আসি, তো একদম লাস্ট পেজে চলে আসবে। তো লাস্ট পেজে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, একদম লাস্ট পেজে ছেলেদের। তো তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে শুরু হয়েছে। তো ফার্স্ট যদি দেখো এআর এক্স সার্ভিসম্যান, তো এখানে আমাদের কোনো কিন্তু আমাদের যে এক্স সার্ভিসম্যান ছিল না, তার জন্য এই ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের খালি থেকে গেছে, 8টা যে ভ্যাকেন্সি 8টা ভ্যাকেন্সি খালি থেকে গেছে। তারপর যদি দেখো এখানে এআর ওয়েস্ট বেঙ্গল এআর মানে আসাম রাইফেলে কিন্তু এখানে ইডাব্লিউএস যে জেনারেল লিস্টে 8টা সিট ছিল, 8টা সিট কিন্তু ভরে গেছে, এবং কাট অফ গেছে কত 119 পয়েন্ট সামথিং কিন্তু কাট অফ গেছে, মানে 119 প্লাস কিন্তু ইডাব্লিউএস আসাম রাইফেলে কিন্তু কাট অফ হয়। তো আসাম রাইফেল কিন্তু সিলেকশন হয়েছে জেনারেল লিস্টে, মানে কাট অফ কিন্তু আচ্ছা কাছে গিয়েছে। তো যা তো 119-এর নিচে যারা আছে তার কিন্তু এখানে আসাম রাইফেল যদি ফার্স্ট চয়েস থাকে, তোমার কিন্তু এখানে আসাম রাইফেল কিন্তু হবে না। এবং সেকেন্ড যদি দেখো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল, তো ওয়েস্ট বেঙ্গল আসাম রাইফেল ওবিসি ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট, তো 128 প্লাস কিন্তু এখানে কাট অফ গিয়েছে আসাম রাইফেলে। তো আসাম রাইফেলে কাট অফ দেখতে পাচ্ছ 128, মানে কতটা হাই গিয়েছে। তারপরে দেখো এখানে আসাম রাইফেল ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 122 প্লাসে কিন্তু গিয়েছে, এবং আসাম রাইফেল এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 126 প্লাসে গিয়েছে, এবং আসাম রাইফেল এসসি নকশাল ডিস্ট্রিক্ট 107 প্লাসে গিয়েছে, এবং আসাম রাইফেল এসটি জেনারেল ডিস্ট্রিক্ট তো 136 প্লাসে গিয়েছে, এবং আসাম রাইফেল ইউআর ক্যাটাগরি যারা জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে 132 জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর ক্যাটাগরি আছো, এবং যারা কিন্তু আসাম রাইফেল যারা ফার্স্ট চয়েস দিয়ে রেখেছিল যেসব ছেলে, তো তাদের কিন্তু 132 প্লাস কিন্তু কাট অফ কিন্তু গিয়েছে আসাম রাইফেলে। যারা কিন্তু 132-এর নিচে পেয়েছো, তোমরা যদি ফার্স্ট চয়েস যদি তোমরা আসাম রাইফেল রেখে থাকো, তোমাদের কিন্তু এখানে সিলেকশন তোমাদের আসাম রাইফেল হবে না। তো সেকেন্ড চয়েস তোমাদের কাট অফ যদি ক্লিয়ার হয় তুমি সেকেন্ড চয়েসটা পাবে। এবং আসাম রাইফেল তোমরা যদি এখানে ইউআর নকশাল ডিস্ট্রিক্ট দেখো 132 প্লাসে কিন্তু কাট অফ গেছে। তো আসাম রাইফেলে কিন্তু এবার আচ্ছা খাসা কিন্তু কাট অফ গিয়েছে, সিআইএসএফকে কিন্তু এগিয়ে চলে গেছে আসাম রাইফেলের যে কাট অফ যদি তোমরা দেখো, সিআইএসএফ কিন্তু অনেকটা ডাউন আছে, কিন্তু আসাম রাইফেল কিন্তু অনেকটা হাই চলে গেছে। যাদের কিন্তু আসাম রাইফেল যাদের ফার্স্ট চয়েস যাদের ছিল তারা কিন্তু দেখে নাও, এই যদি নাম্বারগুলো তোমাদের থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে আসাম রাইফেলে তোমাদের সিলেকশন হয়ে গেছে। আর এর থেকে যদি কম যদি নাম্বার থাকে তোমার যদি বিএসএফ নাহলে তোমার সিআরপিএফ এর নাম তোমার সিলেকশন হয়ে যাবে। তো বিএসএফ সিআরপিএফ কত তোমাদের সিলেকশন হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কাট অফ তোমাদের কত লাগছে। তো বিএসএফে দেখতে পাচ্ছ এখানে 153টা এক্স সার্ভিসম্যান বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি ছিল, সেখানে পুরো খালি থেকে গেছে বিএসএফ এক্স সার্ভিসম্যান। এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো খালি থেকে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্স সার্ভিসম্যানে। এবং সব থেকে মুদ্রার কথা বিএসএফ ইডাব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি ছিল কত বিএসএফ এর 354খানা ভ্যাকেন্সি ছিল, এবং ফিল হচ্ছে কত 126খানা ফিল হয়েছে, এবং এখানে কাট অফ গেছে কত 42 প্লাস কিন্তু কাট অফ গেছে। তো এখানে তোমরা ফিজিক্যাল যদি কাট অফ যদি দেখো 40 প্লাস কিন্তু ফিজিক্যাল কাট অফ গেছিলো। তো যেই স্টুডেন্ট কিন্তু 40 নাম্বার ছিল 40 প্লাস নাম্বার ছিল সেই স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল এবং কিন্তু ডিএমইতে ফেল করে গেছে, তার জন্য কিন্তু সব থেকে লাস্টের যে স্টুডেন্ট তার কিন্তু এখানে নাম্বার ছিল 42 প্লাস, ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে কাট অফটা 42 লেগেছে। আর বর্ডার ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ বিএসএফই কতগুলো খালি থেকে গেছে, হাফের বেশি কিন্তু বিএসএফই খালি থেকে গেছে, ঠিক আছে। এবং বিএসএফ ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট, তো জেনারেল ডিস্ট্রিক্টে তোমরা দেখতে পাচ্ছ 103 প্লাস কিন্তু কাট অফ গেছে। তো জেনারেল লিস্টে কিন্তু লো যে কাট অফ গেছে ইডাব্লিউএসে 103 প্লাস কিন্তু কাট অফ গেছে, এবং নকশাল ডিস্ট্রিক্ট বিএসএফ যদি দেখো ইডাব্লিউএস তো 102। তো এর নিচে তো যারা পেয়েছো তাদের কিন্তু এখানে সিলেকশন হয়নি, ঠিক আছে, কেউ ধরে এখানে 100 পেয়েছে,
ধরো জেনারেল লিস্টে কেউ 100 পেয়েছে EWS, তার কিন্তু এখানে সিলেকশন হয়নি, তোমরা কিন্তু নামের লিস্ট তোমরা চেক করলেও তোমাদের কিন্তু নাম দেখাবে না, কারণ নিম্নতর যে সিলেকশন হওয়ার যে নাম্বার সেটা কিন্তু 103+, যেটা কিন্তু BSF EWS কিন্তু লেগেছে জেনারেল ডিস্ট্রিক্ট, এবং BSF বর্ডার ডিস্ট্রিক্ট যেটা দেখতে পাচ্ছ 42+এ কিন্তু লেগেছে, এবং নকশাল ডিস্ট্রিক্ট EWS তোমরা দেখতে পাচ্ছ 102+ কিন্তু লেগেছে। তো এর থেকে যদি তোমরা কম যদি নাম্বার পাও তোমাদের কিন্তু সিলেকশন হয়নি, তোমরা কিন্তু ফেল হয়ে গেছো, নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু প্রিপারেশন করো। তো এরপর যদি দেখো, তো কাট অফ কিন্তু বলতে গেলে অনেকটাই কিন্তু হাই গিয়েছে এবারে। তো হাই যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, তোমাদের প্রথম থেকে আমি বলেছিলাম তোমরা ভাই ভ্রমের মধ্যে থেকো না, কারণ এবার কিন্তু স্টুডেন্টের অনেক পরিমাণ নাম্বার আছে, যারা বলছে যে 2+ নাম্বার থাকলে সিলেকশন হয়ে যাবে, 3+ থাকলে সিলেকশন হয়ে যাবে। তোমাদের প্রথম অনেকগুলো ভিডিও করে আমি বলেছিলাম, যা তো আমাকে সেই সময় অনেকেই কমেন্ট করেছিল কাট অফ এতটা হাই যাবে না, তুমি এমনি এমনি শুধু ভয় দেখাচ্ছ। তো দেখে নাও, ঠিক আছে, কাট অফ কীরকম হাই গেছে স্বাভাবিক, কারণ আমিও ফিজিক্যাল সেন্টারে গেছি, ওখানে যত স্টুডেন্ট আছে সবার 100+ নাম্বার। 110-এর তো হিসাব নেই, 110-এর তো এখানে হিসাব নেই, ঠিক আছে, 120+ কত স্টুডেন্টের নাম্বার, তো কাট অফ যাবে না? কাট অফ যাবে, কারণ এখানে সবাই একই প্ল্যাটফর্ম পেয়ে গেছে RW, তো কোশ্চেন লেভেল অনেকটা সহজ ছিল, বাংলায় পরীক্ষা হয়েছে, তো কাট অফ যাওয়াটা সিরিয়াসলি হাই ব্যাপার। তো এরপরে যদি দেখো BSF ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, তো দেখতে পাচ্ছ এখানে 103+ কিন্তু কাট অফ গিয়েছে, এবং BSF OBC তোমরা দেখতে পাচ্ছ 114+ কাট অফ গেছে জেনারেল ডিস্ট্রিক্ট, এবং BSF OBC নকশাল ডিস্ট্রিক্ট 109+ কিন্তু কাট অফ গেছে। তো বর্ডার ডিস্ট্রিক্ট OBC কিন্তু এখানে সব থেকে লো কাট অফ গেছে 103। এবং যদি এখানে দেখো, এটা কিন্তু ছেলেদের কাট অফ বলছি, মেয়েদের কিন্তু এখনও বলিনি, মেয়েদের কিন্তু অনেকটাই ছেলেদের থেকে কম গেছে, তোমাদের বলছি সেটা। এবং দেখো BSF SC বর্ডার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ 105-এ কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে, যে স্টুডেন্ট কিন্তু 105+ পেয়েছো তারা কিন্তু এখানে সিলেকশন তার হয়ে গেছে, ঠিক আছে। এবং BSF SC জেনারেল ডিস্ট্রিক্ট 108+ যারা কিন্তু পেয়েছে তাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে, এবং BSF নকশাল ডিস্ট্রিক্ট যারা কিন্তু 96+ পেয়েছো তাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে, তো 96 কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। তো এরপর যদি বলি BSF ST, তো BSF ST কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু 103+ কিন্তু কাট অফ সিলেকশন হয়ে গেছে, কিন্তু ST ক্যান্ডিডেট যারা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট থেকে আছে তাদের BSF যাদের সিলেকশন হয়েছে 112+ যারা কিন্তু পেয়েছে তাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে, এবং ST যারা নকশাল ডিস্ট্রিক্ট যাদের BSF সিলেকশন হয়েছে তাদেরও কিন্তু 112+ কিন্তু এখানে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং BSF UR যদি কাট অফ যদি তোমরা এখানে দেখো, তো সবথেকে কিন্তু লো কাট অফ গিয়েছে BSF গিয়েছে 104 কিন্তু গিয়েছে UR নকশাল ডিস্ট্রিক্ট, এবং কিন্তু UR জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু 117 গেছে, তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা খাসা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 117-তে কিন্তু কাট অফ কিন্তু লেগে গেছে, ঠিক আছে। এবং যদি বলো বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু 106 কিন্তু কাট অফ লেগেছে, তো আচ্ছা কাছে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু কাট অফ গিয়েছে, তো URদের 116-তে লেগেছে, এবং কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট URদের কিন্তু 106 লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার চলে যাই CISF তোমাদের কতটা কাট অফ লেগেছে, CISFটা তোমাদের দেখাচ্ছি। তো বেশি তোমাদের সবগুলো তোমাদের ফোর্স আমি বলছি না, তো মোটামুটিভাবে তোমাদের ফোর্সগুলো দেখে দিচ্ছি যে কিসে কীরকম কাট অফ গেছে, তোমরা নিজে থেকে তোমরা দেখে নিতে পারবে। যদি CISF তুমি বর্ডার ডিস্ট্রিক্ট তুমি হয়, এটা B তোমাদের লেখা থাকবে, জেনারেল ডিস্ট্রিক্ট যদি হয় তুমি G তোমার লেখা থাকবে, এবং তোমার ক্যাটাগরি এখানে লেখা থাকবে, তুমি OBC হও কিংবা তুমি SC হও কিংবা তুমি ST হও, তুমি তোমার নিজের কাট অফটা তুমি দেখে নিতে পারবে। তো যদি দেখো এখানে CISF UR বর্ডার ডিস্ট্রিক্ট 121-এ চলে গেছে, তো কী লেভেলের কাট অফ গেছে তোমরা বুঝতে পেরেছো। এবং CISF যারা UR যারা জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছো তাদের কিন্তু এখানে 128 কিন্তু গিয়েছে। তোমাদের আমি কী বলেছি, সব থেকে কাট অফ কিন্তু এখানে আসাম রাইফেলের কিন্তু এখানে যে আমাদের CISF এর থেকে কিন্তু হাই চলে গেছে। আসাম রাইফেলে আমাদের জেনারেল ডিস্ট্রিক্ট কত দেখেছিলাম 132, আর এখানে তোমরা দেখতেছো কত CISF 128, ঠিক আছে। তো আসাম রাইফেল কিন্তু CISF এর থেকে কাট অফ কিন্তু এবারে হাই গেছে, এবং CISF যদি নকশাল ডিস্ট্রিক্ট দেখো 122-এ কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হয়ে গেছে। এরপরে তোমাদের SSB দেখাচ্ছে, CRPF তোমরা দেখে নেবে, ITEP তোমরা দেখে নেবে, আমি তোমাদের SSBটা তোমাদের দেখে দিচ্ছি। তো SSB যদি জেনারেল ডিস্ট্রিক্ট যদি বলো 136, মানে ভাবতে পারো কতটা কাট অফ হাই গেছে SSBতে, আর SSBতে ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম ছিল, এবং আসাম রাইফেলেও ভ্যাকেন্সি অনেকটা কম ছিল। তো SSB যারা UR যারা ক্যান্ডিডেট আছো জেনারেল ডিস্ট্রিক্ট তাদের কিন্তু এখানে 136+ যারা কিন্তু পেয়েছো তাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে SSBতে, এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো 137+ যারা কিন্তু পেয়েছো বর্ডার ডিস্ট্রিক্ট যারা UR SSBতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। তো তোমাদের মোটামোটাভাবে তোমাদের যে ছেলেদের আমি কাট অফটা দেখে দিলাম, আর বাদবাকি তোমরা ITEP তোমরা কাট অফ তোমরা নিজে থেকে দেখে নিতে পারবে। তো যারা OBC যারা ক্যান্ডিডেট আছো যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমার যে কাট অফ 120-তে লেগেছে, তোমরা এইভাবে দেখে তোমরা নেবে, ঠিক আছে। তো এবার আসে ফিমেলদেরটা তোমাদের একটু দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফিমেলদের, তো ফিমেলদের কিন্তু এখানে EWS বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু 52-তে কাট অফ গিয়েছে, এবং 68টা সিট ছিল সেখানে 5টা মাত্র ফিল হয়েছে। মানে যেসব স্টুডেন্ট কিন্তু 40+ যে লেগেছিলো তারা কিন্তু মেডিকেল যে আনফিট হয়ে গেছে, এখান থেকে তোমরা বুঝে গেছো, কারণ সিট কিন্তু BSF ছিল 68খানা মেয়েদের বর্ডার ডিস্ট্রিক্ট EWS-এর,
কিন্তু এখানে যে ফিল যে হয়েছে এখানে কিন্তু 5টা মাত্র সিট মাত্র ফিল হয়েছে। তো এটা মেয়েদের কাট অফ তোমাদের দেখাচ্ছি। এবং বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট যদি ইডাব্লিউএস এর কথা বলে এখানে 95তে কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হয়ে গেছে। যারা কিন্তু মেয়েরা যারা আছো বিএসএফ যারা ইডাব্লিউএস তাদের কিন্তু 95তে সিলেকশন হয়েছে। এবং তোমাদের যদি ওবিসি যদি বলি বর্ডার ডিস্ট্রিক্ট, তো 92তে তোমাদের সিলেকশন হয়ে গেছে। এবং যদি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট যদি বলি তোমাদের 108। এবং এসি তোমরা দেখে নেবে, এসটি তোমরা দেখে নেবে। যদি ইউআর যদি বলি ইউআর কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্টে 100 প্লাস যারা কিন্তু পেয়েছে তাদের সিলেকশন হয়ে গেছে। এবং ইউআর যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যেসব মেয়েরা যারা আছো তাদের কিন্তু 110 প্লাস যদি তোমরা পেয়ে থাকো তোমাদের কিন্তু এখানে যে তোমাদের সিলেকশন হয়ে গেছে। এবং ইউআর যারা জেনারেল ডিস্ট্রিক্ট এবং ইউআর যারা নকশাল ডিস্ট্রিক্ট যেসব মেয়েরা আছো তোমরা কিন্তু এখানে 98-এ কিন্তু তোমাদের এখানে কাট অফ গেছে। তোমরা 98 প্লাস যদি তোমরা পেয়ে থাকো তোমরা কিন্তু এখানে সিলেকশন তোমরা নিয়ে নিয়েছো। এবং সিএ হিসেবে তোমরা যদি কাট অফ যদি দেখো ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট যেসব মেয়েরা যারা 58 জাস্ট পেয়েছো, যারা কিন্তু এখানে 58 জাস্ট পেয়েছে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে সিএ হিসেবে। যদি বলি এখানে সিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস যারা কিন্তু 100 প্লাস জাস্ট পেয়েছো তোমাদের কিন্তু এখানে যেসব মেয়েরা কিন্তু 100 প্লাস পেয়েছে তাদের কিন্তু এখানে সিএসএফে তাদের সিলেকশন হয়ে গেছে। এবং তোমাদের যদি বলি ইউআর, তো ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর যেসব মেয়েরা কিন্তু এখানে 111 প্লাস পেয়েছে তাদের কিন্তু এখানে সিএসএফে সিলেকশন হয়ে গেছে। এবং জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর তোমাদের যারা কিন্তু 124 প্লাস পেয়েছে তাদের কিন্তু এখানে সিএসএফে সিলেকশন হয়ে গেছে। এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর যেসব মেয়েরা কিন্তু যারা 120 প্লাস পেয়েছে তাদের কিন্তু এখানে সিএসএফে তাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। এবং মেয়েদের সব থেকে বেশি এটা, তো যেসব মেয়েরা জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো আইটিপিতে যাদের সিলেকশন হয়েছে 92 যারা পেয়েছিল তাদের কিন্তু এখানে আইটিপিতে সিলেকশন হয়ে গেছে। এবং ইউআর যদি দেখো আইটিপিতে 112 যারা পেয়েছে তাদের কিন্তু এখানে আইটিপিতে সিলেকশন হয়ে গেছে। তো দেখো তোমাদের যে এই যে 92 নাম্বারটা কিন্তু মেয়েদের ইডাব্লিউএসের সব থেকে কিন্তু লোয়েস্ট গেছে। তো এর থেকে তো কেউ যদি কম যদি নাম্বার পেয়ে থাকে তার কিন্তু এখানে সিলেকশন হয়নি, সে কিন্তু তার নামের লিস্ট কিন্তু চেক করলে সে কিন্তু তার নাম দেখতে পাবে না। তো যারা 92 প্লাস যারা নাম্বার পেয়েছো যেসব মেয়েরা ইডাব্লিউএস ক্যাটাগরিতে আছো জেনারেল ডিস্ট্রিক্ট তারাই কিন্তু একমাত্র তোমার যে নাম তোমার নাম কিন্তু পাবে, এছাড়া কিন্তু নাম তোমরা পাবে না। আর তো এবার তোমার নামের লিস্ট তোমরা কীভাবে তোমরা চেক করবে, তো তুমি তো তোমার ক্যাটাগরি দেখে নেবে তোমার ক্যাটাগরি এবং তোমার ডিস্ট্রিক্ট তুমি দেখে নেবে। তো তুমি যদি এখানে যদি ওবিসি যদি তুমি ক্যাটাগরি হও, তোমাদের এখানে জেনারেল যদি ডিস্ট্রিক্ট হয় তুমি জেনারেল ডিস্ট্রিক্ট দেখে নেবে, তোমার ওবিসি ক্যাটাগরি তুমি দেখে নেবে, তোমার সিআরপিএফে কত কাট অফ গেছে তুমি দেখে নেবে যে 120টা কাট অফ গেছে, ঠিক আছে। তো তোমার ক্যাটাগরি তুমি তোমার নাম্বারটা দেখে নেবে, তোমার নাম্বার যদি এই নাম্বারে থাকে তাহলে তুমি ভাবে তুমি পাস করে গেছো, নাহলে তুমি কিন্তু এখানে ফেল করে গেছো। আগে তোমার কাট অফ তোমরা কীভাবে চেক করবে তোমাদের আমি বলে দিলাম। তো এবার তোমার নামের লিস্টে তোমাদের নিয়ে যাচ্ছি। তো এখানে তোমরা অফিসিয়াল তোমার যে ওয়েবসাইট, তো ssc.gov. তোমরা কিন্তু এই তোমরা ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমার নিচে তোমরা স্ক্রল করবে, ঠিক আছে। স্ক্রল করে তোমরা যাবে। তো স্ক্রল করে যাওয়ার পর তোমাদের কাছে কিন্তু এই রেজাল্ট বলে তোমার যে অপশানটা, তোমরা কিন্তু এই তোমরা অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কাছে রেজাল্টের যে রেজাল্টের অপশান তোমাদের কাছে চলে আসবে। সব ক্লিক করার পর তোমাদের কাছে কিন্তু এরকমভাবে তোমাদের কাছে একটা অপশান তোমাদের চলে আসবে। তোমরা কিন্তু এখানে ভিউ অলে কিন্তু তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে নতুন কিন্তু একটা পেজ তোমাদের ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা সিম্পল তোমরা এখানে CTGDJ এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা ক্লিক করলে তোমাদের কাছে যে জিডির যে রেজাল্ট, যে আমাদের জিডির যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে। তো এখানে তোমরা ক্লিক করলে আমি যে তোমাদের যে লিস্টটা তোমরা দেখিয়েছি যে কাট অফের লিস্ট, সেই কাট অফের লিস্ট ডাউনলোড হবে। এবং এখানে তোমরা যদি ক্লিক যদি করো তোমার যে নামের লিস্ট, তোমার নামের লিস্ট কিন্তু তোমার এখানে ডাউনলোড হয়ে চলে আসবে। তো যদি বলি দেখো এখানে সম্পূর্ণ তোমাদের জানতে হবে যে কোনটা কার লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি। তো এখানে লিস্ট যে লিস্ট কিন্তু অল যেসব কিন্তু মেয়েদের যাদের নাম কিন্তু তোমার কিন্তু এই লিস্ট 1-এ পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের নাম তোমাদের চেক করতে হলে, তো তোমাদের নাম দেখতে হলে তোমরা কী করবে, তো এখানে তোমরা ক্লিক করবে ডাউনলোড অপশানে। তারপর কিন্তু এখানে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, তুমি তোমার নিজের কিন্তু নাম তুমি চেক করতে পারবে। আর যেসব ছেলে কী করবে, এখানে লিস্ট যে 2 যে আছে লিস্ট 2 তোমরা কিন্তু এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাদের যে নামের লিস্ট তুমি পেয়ে যাবে, তুমি তোমার নিজের নাম তুমি সার্চ করবে, তো ওখান থেকে তুমি পেয়ে যাবে। তো এবং যারা কিন্তু উইথহেল্ড যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখানে 3 নম্বর লিস্ট, যে তোমরা 3 নম্বর তোমার লিস্টে তোমার যেখানে নামের লিস্ট তোমরা কিন্তু এখানে তোমরা ক্লিক করবে, তোমার কিন্তু নামের লিস্ট তুমি দেখতে পেয়ে যাবে। এবং যারা কিন্তু ডিভাইডেড যারা ক্যান্ডিডেট যাদের কিন্তু এসএসসি পুরোপুরি থেকে পরীক্ষা থেকে বাদ দিয়ে দিয়েছে, যারা কিন্তু চিটিং করেছিল তারা কিন্তু লিস্ট 4-এ তোমরা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। তো দেখো তোমাদের যেই যে আমি কাট অফটা দেখিয়েছি, তো সেই যদি কাট অফ যদি তোমাদের সেই যদি নাম্বার থাকে তোমরা কিন্তু তাহলে কিন্তু নামের লিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবে। তার থেকে যদি কম যদি তোমাদের নাম্বার যদি থাকে তোমরা কিন্তু নামের লিস্ট চেক করলে তোমরা নামের লিস্টে তুমি পাবে না, ঠিক আছে। তো কাট অফ মোটামুটি কিন্তু এবারে অনেকটাই হাই গিয়েছে। আর হাই যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, তোমাদের আমি আগেই বলেছিলাম যে কাট অফ হাই যাওয়ার এক তো হচ্ছে পরীক্ষার যে কোশ্চেনের লেভেল অনেকটা ডাউন ছিল, নেগেটিভ মার্কিং কমিয়ে দিয়েছে।
এবং সব স্টুডেন্ট কিন্তু RW থেকে কিন্তু প্রিপারেশন করছে। তাছাড়া কিন্তু বাংলায় আবার পরীক্ষা হয়েছিল, তো কাট অফ যাওয়া তো স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ এত কোশ্চেন লুজ দিয়েছে, তো যে কোনো স্টুডেন্ট কিন্তু 100+ যদি 2 মাস যদি ঠিক করে পড়বে তার কিন্তু 100+ নাম্বার নিয়ে চলে আসে। তো কাট অফ কিন্তু হাই যাওয়া স্বাভাবিক ছিল আর গিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের A to Z আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে তোমাদের বলছি যাদের কিন্তু সিলেকশন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন তোমরা হয়ে যাও। তো ওখানে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো, তোমরা যে যার জয়েন তোমরা হয়ে যাবে, কিছু তোমাদের পোস্ট তোমার সিলেকশন হয়েছে সবার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট তোমরা করে নিতে পারবে। এবং তোমরা কিন্তু ইনস্টাগ্রামে সবাই কিন্তু অবশ্যই একটা করে আমাকে মেসেজ করবে যে তোমাদের কোন কোন পোস্টে কার কিন্তু সিলেকশন হয়েছে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। আর তোমাদের ডিটেলস আরও তোমাদের আমি অনেক ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের জয়েনিং লেটার বলো বা তোমাদের রোজগার মেলা বলো, A to Z তোমাদের সব কিছু কিন্তু তোমাদের ওখানে তোমার আলোচনা করবো। জয় হিন্দ।